আর সমৃদ্ধির জীবন আমাদের সকলের কাছে ভীষণভাবে প্রত্যাশিত, কিন্তু কর্মব্যস্ত জীবনের নানান ঝুটঝামেলা এড়িয়ে আসলেও কি আমরা সমৃদ্ধির জীবনের দিকে আগাতে পারি? জানি না আগাতে পারি কিনা, তবে এটুকু জানি সুর আর সঙ্গীতের কাছে আসলে এই ঝুটঝামেলার জীবন, কর্মব্যস্ততা সবকিছু থেকে সুন্দর অবসর মেলে, আর মেলে মনের প্রশান্তি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নিয়মিত শিল্পীদের আধুনিক গানের আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা, এবং আমাদের এই আয়োজনে বরাবরের মতো থাকছেন একজন সঙ্গীত পরিচালক, যার নির্দেশনায় আজকের আয়োজনের গানগুলো আমরা শুনবো। প্রিয় দর্শক, আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতায় আমাদের প্রথম শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সুর ও সঙ্গীতের সাধনায় যিনি জীবনকে সাজিয়েছেন, একটি রিয়েলিটি শো থেকে যার সঙ্গীতের এই ভুবনে পদচারণা শুরু হয়েছিল, তিনি আমাদের সকলের প্রিয় পুতুল সাজিয়া সুলতানা। প্রিয় দর্শক, সঙ্গীতার আজকের পর্বে এই মুহূর্তে আমাদের গান শোনাবেন পুতুল সাজিয়া সুলতানা। তিনি আমাদের মাঝে আছেন, তো তার সাথে একটু কথা তো বলতেই হয়। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। দীর্ঘ পথ চলায় আজকে একটা নতুন গান আমাদের শোনাবেন, তো কার গানটি শুনবো এবং সেই গানে কি থাকছে আমাদের জন্য? এই গানটা লিখেছেন শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাইজি। চমৎকার একটা কাব্যিক লিরিক, আর সুর করেছেন গুণী মানুষ ফয়সাল আহমেদ। খুব সুন্দর একটা মিষ্টি একটা কম্পোজিশন আমার মৌলিক গানের ভান্ডারে যুক্ত হলো, তো শোনাই। চলুন দর্শক, শুনে আসি পুতুল সাজিয়া সুলতানার কণ্ঠে এবারের গানটি, যে গানটির গীতিকার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাইজি, এবং সুর ও সঙ্গীত আয়োজনে আছেন ফয়সাল আহমেদ। হৃদয় কেন ভাঙে
সঙ্গীতার প্রতি পর্বে আমাদের সঙ্গীত পরিচালক একজন থাকলেও শিল্পী থাকেন অনেকজন। এবারে আমরা শুনবো নতুন আরেক শিল্পীর গান, যে শিল্পী ইতোমধ্যেই তার গান দিয়ে মন জয় করেছেন তার আশেপাশে থাকা অনেক অনেক দর্শকের। দর্শক, আমাদের এবারের শিল্পী দীপ বাপ্পি। চলুন জেনে আসি তিনি কোন গানটি গাইছেন। দীপ, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। নতুন নতুন গান শুনলে আসলে আরো বেশি ভালো থাকা যায়। একদম। আপনার গানটির কথা লিখেছেন কে? আমি যে গানটি গাইছি অসাধারণ একটি গান। গানটির কথা লিখেছেন জয়নুল আবেদিন এবং গানটির সুর এবং সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় ফয়সাল আহমেদ ভাইয়া। গানটির মধ্যে 80-র দশকের একটি মানে ব্যাপক রকম ছোঁয়া আছে। তো আমার ওই সময়কার গান ভীষণ ভালো লাগে। তো আজকে ওই ধরনের একটি গান মানে আমার নিজের গান হতে যাচ্ছে, এটা ভেবে এবং জেনে আমি ভীষণ আনন্দিত। তা আমি চেষ্টা করব। চলুন দর্শক, শুনে আসি আমাদের এবারের শিল্পী দীপ বাপ্পির গান। তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি, বুকে কেমন প্রেমের কাপন শিউরে ওঠে রাশি রাশি, বুকে কেমন প্রেমের কাপন শিউরে ওঠে রাশি রাশি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি। তুমি কেমন লাজুক হাসো তাই দেখে তাই আমি হাসি, তুমি কেমন লাজুক হাসো তাই দেখে তাই আমি হাসি, কেন আসো এইখানে রোজ তাই তো রোজই আমি আসি, কেন আসো এইখানে রোজ তাই তো রোজই আমি আসি, হাসাহাসি পাশাপাশি চললে যদি বললে না তো ভালোবাসি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি। তোমার মন বৃষ্টি ঝড়ে মিষ্টি প্রলয় প্রেম ঝরালো, তোমার মন বৃষ্টি ঝড়ে মিষ্টি প্রলয় প্রেম ঝরালো, মনের ভেতর শ্যাম কিশোরী লজ্জা পেয়ে তাই লুকালো, মনের ভেতর শ্যাম কিশোরী লজ্জা পেয়ে তাই লুকালো, টুকি ঝুঁকি ডাকা ডাকি শুনলে যদি বললে না তো কাছে আসি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি, বুকে কেমন প্রেমের কাপন শিউরে ওঠে রাশি রাশি, তোমার ওই চন্দ্রমুখে জোছনা সুখে যেই ফুটলো লজ্জা হাসি,
তোমার ওই চন্দ্র মুখে জোছনা সুখে যেই ফুটল লজ্জা হাসি। সুর আর সঙ্গীতে আমাদের জীবনের অনেক বড় অংশ, আর এই অংশ জুড়ে থাকে জীবনেরই কথা, সুখ দুঃখ আনন্দ বেদনা কি নেই গানে। দর্শক, এবারে শুনে আসবো নতুন আরেকটি গান, এবং গান গাইবেন বন্যা ঘোষ। বন্যা ঘোষ আছেন, চলুন আগে কথা বলি তার সাথে। বন্যা, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। নতুন নতুন গান শুনলে আসলে ভীষণ ভালো লাগে। তো এবারে একটি নতুন গান শুনবো, মৌলিক গান। জি। জানতে চাই এই গানটি লিখেছেন কে? এই গানটি লিখেছেন ফরিদা ফারহানা এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় ফয়সাল আহমেদ। তাহলে আর দেরি নয়, এই গানটা শুনে ফেলি, চলুন। শরতের সাদা মেঘে মনের কিছু আবে তোমাকে পাঠালাম, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো। শরতের সাদা মেঘে মনের কিছু আবে তোমাকে পাঠালাম, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো। তোমারই যে হলাম এমনি করে পাশে থেকো, সোনা ঝরা রোদ হয়ে। শরতের সাদা মেঘে মনের কিছু আবে তোমাকে পাঠালাম, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো। শিশির জমানো পথে থেকো মুক্ত হয়ে, নিচে তারার নিচে থাকি স্বপ্ন নিয়ে। শিশির জমানো পথে থেকো মুক্ত হয়ে, নিচে তারার নিচে থাকি স্বপ্ন নিয়ে। এমনি করে মিশে থেকো ঘুর লাগা দিন হয়ে। তোমারই যে হলাম এমনি করে পাশে থেকো, সোনা ঝরা রোদ হয়ে। শরতের সাদা মেঘে মনের কিছু আবে তোমাকে পাঠালাম, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো। দক্ষিণ বাতাস হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাও হৃদয়, কি কথা যাও বলে পুরো চিঠি হয়ে। দক্ষিণ বাতাস হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাও হৃদয়, কি কথা যাও বলে পুরো চিঠি হয়ে। এমনি করে হেসে থেকো দু চোখের স্বপ্ন হয়ে। তোমারই যে হলাম এমনি করে পাশে থেকো, সোনা ঝরা রোদ হয়ে। শরতের সাদা মেঘে মনের কিছু আবে তোমাকে পাঠালাম, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো, ভালোবেসে রেখো। প্রেমে
করলে মানুষের জীবন নাকি বদলে যায়, মনটা নাকি আরো সুন্দর হয়ে ওঠে। আবার প্রেমে দুঃখ পেলে মনটা ভীষণ খারাপও হয়। তারপরেও প্রেম ভালোবাসা মিলেই আমাদের জীবনটা রঙিন হয়ে থাকে। দর্শক, এবারে আমাদের সঙ্গীত আয়োজনে শুনবো একজন শিল্পীর কণ্ঠে প্রেমের গান। তবে প্রেমের গানটি কে লিখেছেন সেটি শুনবো তার কাছ থেকেই। আপনি যে গানটি গাইতে যাচ্ছেন আজকে নতুন একটি মৌলিক গান হিসেবে, সেই গানটি কে লিখেছে? এই চমৎকার গানটির কথামালা সাজিয়েছেন শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধা, সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় ফয়সাল আহমেদ। চলুন দর্শক, শুনে আসি জাহিদ মোহাম্মদের কণ্ঠে আমাদের এই গানটি। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। স্বপ্ন প্রহর কাটে তারি ভাবনায়, স্বপ্ন প্রহর কাটে তারি ভাবনায়। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। কোনো চাওয়া পাওয়া নেই, এ যে সেই প্রেম। যুগে যুগে লোকে বলে নিকশিত হয়ে। কোনো চাওয়া পাওয়া নেই, এ যে সেই প্রেম। যুগে যুগে লোকে বলে নিকশিত হে। সে প্রেমের সিম্ফনি চিরদিন আবেশে জড়ায়। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। থাকে চোখে যার কবিতা হাজার, দেখে যার মুখে কথা সরে না তো আর। লেখা থাকে চোখে যার কবিতা হাজার, দেখে তার মুখে কথা সরে না তো আর। যে কথার সঞ্চারী বাজে দুটি প্রাণের বিনা। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। নীরবেও ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। নীরবেও
ভালোবাসা যায়, পড়লে হৃদয়ে বাধা হৃদয়ে কারো। ভীষণ মন ভালো থাকলে গুনগুন করে গান গাই, আবার মন খারাপ থাকলে মন খারাপের গান শুনি, আর সেই মন খারাপের গান যেন আমাদের মনটা আরও খারাপ করে দেয়। তারপরেও আমাদের গানের কাছেই ফিরতে হয়, কেননা গান আর সুর দুয়ে মিলে আমাদের সুখের সান্নিধ্য। দর্শক, এবারেও গান শুনবো, তবে তার আগে চলুন কথা বলে আমাদের আজকের শিল্পীর সাথে। আমাদের এবারের শিল্পী নাজমা সুলতানা লাকি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। অনেকদিন ধরে গানের সাথে আছেন, আজ একটি নতুন গান আসছে আপনার সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে, কেমন লাগছে? অনেক ভালো। গানটি কে লিখেছেন? শাহাবুদ্দিন মজুমদার। তো চলুন দেরি নয়, গান শুনে ফেলি। একটি ফুল আর এক রস ভোর, অন্ধরাতে গল্প আমার। একটি ফুল আর এক রস ভোর, অন্ধরাতে গল্প আমার। সঙ্গী বিহীন প্রহর গড়ায়, বন্ধ দক্ষিণা দুয়ার। আমি আর দুঃখ মিশে একাকার। একটি ফুল আর এক রস ভোর, অন্ধরাতে গল্প আমার। আলো ভেবে আলিয়ারে দিয়েছি হৃদয়, সারাক্ষণ এখন শুধু ভাঙার প্রলয়। আলো ভেবে আলিয়ারে দিয়েছি হৃদয়, সারাক্ষণ এখন শুধু ভাঙার প্রলয়। মনের নোরা পাথর হলো অথই আঘাতে তোমার। আমি আর দুঃখ মিশে একাকার। একটি ফুল আর এক রস ভোর, অন্ধরাতে গল্প আমার। দূর আকাশে ভেসে যাওয়া মেঘেরও মতো, বিলাসী স্বপ্নগুলো হলো তেমন। দূর আকাশে ভেসে যাওয়া মেঘেরও মতো, বিলাসী স্বপ্নগুলো হলো তেমন। ফুলের বালু চরে ছিলে তুমি, জানা ছিল না আমার। আমি আর দুঃখ মিশে একাকার। একটি ফুল আর এক রস ভোর, অন্ধরাতে গল্প আমার। সঙ্গী বিহীন প্রহর গড়ায়, বন্ধ দক্ষিণা দুয়ার। আমি আর দুঃখ
দর্শক, আমাদের এবারের শিল্পী ইবনাত সালমা, চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। সালমা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জামালপুর সদর। জামালপুর সদরে। একটি নতুন মৌলিক গান আসছে, একটু জানতে চাই গানটি কে লিখেছেন? গানটি লিখেছেন শ্রদ্ধেয় কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান ভাইয়া এবং সুর করেছেন শ্রদ্ধেয় ফয়সাল আহমেদ। ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়। ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়। কেউ দেখেন না কেউ বুঝেন না, বুঝে রে সেজন, স্মৃতিগুলো মনের মাঝে ভাসে সারাক্ষণ। কেউ দেখেন না কেউ বুঝেন না, বুঝে রে সেজন, স্মৃতিগুলো মনের মাঝে ভাসে সারাক্ষণ। নীরবে নির্জনে শুধু কাঁদে হায় হায়, নীরবে নির্জনে শুধু কাঁদে হায় হায়, প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়। সুখের জীবন দুঃখের মেঘে যাই রে ঢেকে যায়, বপুরা হরিণের মতো ঘুরিয়া বেড়ায়। সুখের জীবন দুঃখের মেঘে যাই রে ঢেকে যায়, বপুরা হরিণের মতো ঘুরিয়া বেড়ায়। আশা করে যাই রে ডুবে গহীন যমুনায়, আশা করে যাই রে ডুবে গহীন যমুনায়, প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়। ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, ভালোবাসার কি যন্ত্রণা সহানো না যায়, প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়, আমার প্রেমের আগুনে নিভে না রে জ্বলে অন্তরায়। একটি রিয়েলিটি শো থেকে যার যাত্রা শুরু হয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে, তিনি আমাদের সকলের প্রিয় একজন সঙ্গীত শিল্পী, তারকাও বটে। কেননা এই ছোট্ট সময়ে তিনি আমাদেরকে যত গান উপহার দিয়েছেন এবং যত গান আমাদের প্রিয় শিল্পীদের হয়ে আমাদের সামনে মঞ্চে উপস্থাপন করেছেন, প্রত্যেকটি গানে প্রত্যেকটি সুরেই তিনি ছড়িয়েছেন মুগ্ধতা। তিনি আমাদের সকলের প্রিয় মুহিন খান, যিনি দেশাত্মবোধক যখন গান গাইতেন সেই সময় আসলে দেশপ্রেমে কাঁদেননি এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যেত। এই যে গানে গানে আপনি মানুষের জীবনের কথা বলেন, দেশের কথা বললে মানুষ আপনার গানের সাথে গান গাইতে গাইতে কেঁদেও ফেলে, মানুষ প্রেম অনুভব করে আপনার গানে, দুঃখ অনুভব করে, সবকিছু মিলিয়ে এই সুন্দর জার্নি সম্পর্কে একটু জানতে চাই। শেখা তো ছোটবেলা থেকেই, গান প্রায় 3 বছর বয়স থেকে গান শেখা, এখনও শিখছি, এখনও শিক্ষানবিশ আছি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে কিন্তু আসলে দায়িত্ববোধটা বেড়েছে। সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি নিয়মিত,
আর গান গাইবার জন্যই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে আপনার যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে চলে আসা, এবং আজকের এই যে আয়োজন, আমাদের এই আয়োজনে তো অনেক নতুন শিল্পীরা আছেন এবং আপনি একজন সঙ্গীত পরিচালকও। আপনি যখন গান নির্মাণ করেন সেখানে নতুনরাও সুযোগ পায়। সব কিছু মিলে আপনি আমাদের বর্তমানে যারা শিল্পী আছেন, তরুণরা, তাদেরকে নিয়ে কতটা আশাবাদী? এক একজন শিল্পীর এক একটা বৈশিষ্ট্যতা থাকে, সেটা এক একজনের এক এক রকমের। আমি কাজ করেছি, আমাদের যে রিয়েলিটি শো এর আসলে মূল বক্তব্য ছিল যে বাংলাদেশের বাংলা গানকে যেন আমরা তুলে ধরতে পারি সব জায়গায়, বিশ্বের দরবারে বিশেষ করে। তো আমার পরিচালনায় বেশ রঙন মিউজিক থেকে প্রায় 2 শতাধিক গান রিলিজ হয়েছে। এরপর বাংলা উপর বাংলা সকলে গান গেয়েছেন, প্রায় 150 শিল্পী গান গেয়েছেন, এখনও গাইছেন নিয়মিত। তো আমার সঙ্গীত পরিচালনার চর্চাটা যে জায়গায় সেটা তার জায়গায়, আমি আমার গাইবার জায়গাটা গাওয়ার জায়গার মতো রেখেছি। এবং আমার স্বাচ্ছন্দ্যবোধটা আসলে যে বললাম তো, গাইতে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে আর দেরি নয় দর্শক, চলুন শুনে আসি মুহিন খানের এবারের গান। গানটির সঙ্গীত আয়োজন করেছেন ফয়সাল আহমেদ, তবে জানা হয়নি গানটি লিখেছেন কে। আবুল হাসান তুহিন ভাইয়ের লেখা, সুরকার ফয়সাল আহমেদ। দর্শক বুঝতেই পারছেন বিদায়ের সময় হয়ে এসেছে এবং আমাদের আয়োজনের সবশেষ শিল্পীর নাম মুহিন খান। কথা তো তার সাথেই হচ্ছিল, গানটাও তার শুনবো, কিন্তু তার আগে জানাতে চাই আমাদের আগামী পর্বে আবারও ঠিক এই সময় হাজির হয়ে যাব এক ঝাঁক তরুণ শিল্পীদের নিয়ে, যাদের কণ্ঠে আবারও শুনবো নতুন সব মৌলিক গান। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, থাকুন বাংলা গানের সাথে, থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথে। বিদায় নিচ্ছি আমি সূচনা আমাদের আজকের সঙ্গীতার আয়োজন থেকে। তুমি রবি ঠাকুরের লাবণ্য, শরতের পার্বতী। তুমি রবি ঠাকুরের লাবণ্য, শরতের পার্বতী। তুমি সমরেশের মাধুরী, তুমি সমরেশের মাধুরী। আমার হৃদয় জ্যোতি, তুমি রবি ঠাকুরের লাবণ্য, শরতের পার্বতী। কালজয়ী প্রেমিকার চেয়ে তুমি হলে সেরা। অমর প্রেমের কাপ কথা হৃদয়ে থাকবে ঘেরা। কালজয়ী প্রেমিকার চেয়ে তুমি হলে সেরা। অমর প্রেমের কাপ কথা হৃদয়ে থাকবে ঘেরা। তুমি আমার প্রথম প্রেমের শৈশবের মালতী। তুমি রবি ঠাকুরের লাবণ্য, শরতের পার্বতী।
পাখি অমর প্রেমের রাজকিনী তুমি পরাণ পাখি ভালোবাসার নেশা চোখে তোমায় কাছে ডাকি তুমি আমার জীবন মরণ তুমি চন্দ্রাবতী রবি ঠাকুরের লাবণ্য শরতের পার্বতী তুমি রবি ঠাকুরের লাবণ্য শরতের